নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম একটা ডিমের বড়া রেসিপি নিয়ে। তো এখানে আমি দুটো ডিমকে আগে ফাটিয়ে নিয়েছি, নিয়ে 1 চামচ বেসন দিয়ে দেব, নিয়ে সামান্য অল্প নুন দেব আর 1 চামচ পেঁয়াজ কুচনো দেব, দিয়ে ডিমটাকে বেশ কিছুটা সময় ধরে একটু ফেটিয়ে নেব। তো এই ডিমের বড়া রেসিপিটা করার কারণ হচ্ছে এই যদি একটু বেসন দেওয়া যায় তো ডিমের বড়াগুলো একটু মোটা মোটাও হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো পেঁয়াজ কুচনোটা দিয়ে ডিমটা কিছুক্ষণ ফাটিয়ে নিলাম। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না। তো এখানে আমি গ্যাসটা অন করে একটা ননস্টিকের চাটু চাপিয়ে দিয়েছি, তো তাতে সামান্য সর্ষের তেল দিয়েছি, দিয়ে এবার ডিমের বড়াগুলো ভাজার জন্য আমি 1 হাতা করে ডিম ওতে দিয়ে দেবো। তো ডিমের বড়া ভাজার একটাই মুহূর্ত কি, যে বড়াগুলো একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে কিন্তু এটা ছেড়ে যাবে, যে জড়িয়ে যাবে না। তো এইভাবে দিয়ে উল্টে পাল্টে বড়াগুলো বেশ ভেজে নেবো। দেখুন কি সুন্দর বেশ মোটা মোটা হয়ে বড়াগুলো হয়েছে। উল্টে পাল্টে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো এটা রুটি দিয়ে কিন্তু খেতে, রাত্রিবেলা যদি অনেক সময় ভাবা যায় তো রাত্রি কি রুটি খাওয়ার তরকারি করবো, এইভাবে যদি বানিয়ে খাওয়া যায় কিন্তু ভালো লাগবে খেতে রুটির সঙ্গে। তো আমি এটা রুটি খাওয়ার জন্যই রাত্রেই বানাচ্ছি আর কি, রুটির তরকারি। তো এইভাবে সব বড়াগুলো ভেজে নিলাম, নিয়ে এখানে একটা পটলকে ছাড়িয়ে আমি কেটে নিয়েছি। পটলটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো পটল তো ভেজেই রান্না করতে হবে, না ভেজে রান্না করলে বেশ খেতে ভালো লাগে না, তাই পটলগুলো একটু ভালো করে ভেজে নিলাম। ওই তেলেতেই আমি সামান্য একটু জিরে দিয়ে দেব, দিয়ে তাতে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম আগে থেকে ওটা দিয়ে দেব, পেঁয়াজটাও দিয়ে দিলাম, সব আগে থেকেই আমি কেটে রেডি করে রেখেছিলাম। তো এইভাবে ডিমের বড়ার তরকারি একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। তো মশলা ছাড়া তো কোনো রান্নাই টেস্ট পাওয়া যাবে না, তাই মশলা তো দিতেই হবে। তো 1 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি মির্চা দিয়েছি যাতে কালারটা একটু ভালো হয়, আর 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে মশলাটা বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে একটু কষে নেব। তো মশলাটা কষা হয়ে যেতে তো আগে থেকেই আলুগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেব, দিয়ে আলুটা দিয়েও বেশ কিছুটা সময় একটু নেড়ে চেড়ে কষে নেব। মশলা একটু কষে রান্না করলেই বেশ খেতে ভালো লাগে, আর যদি মশলাটা না কষে রান্না করা হয় তাহলে বেশ তরকারিটা খেতে ভালো লাগে না, বা মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায়। তো আলুটা তো আমি আগে থেকে ভাজিনি, তাই একদম মশলাতে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু তরকারিটা মাখা মাখা হবে তাই আমি বেশি জল দিইনি, অল্পই জল দিয়েছি। তো দিয়ে পটলটা আর ডিমটা আগে থেকেই ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দেব, দিয়ে বেশ ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ পর দেখুন বেশ মাখা মাখা হয়েই এসেছে। তো নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো যে কোনো এইসব রান্নাতে একটু গরম মশলা দিলে বেশ খেতেও ভালো লাগে, বা গন্ধটাও ভালো ছাড়ে। তো রাত্রে একটা রুটির তরকারি বানানো যেতেই পারে, রুটি দিয়ে তো ভালোই লাগে ডিম খেতে বা ডিম ভাজা খেতে। তো এইভাবে ডিমের বড়ার তরকারি করে দেখবেন, দারুণ লাগবে খেতে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা পাশে থাকতে কিন্তু ভুলো না।